গুড মর্নিং বন্ধুরা, দেখো এখন দুপুর 12টা বাজে আর আমি তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। আমিও যেমন কি করব বলো, পুরনো অভ্যেস তো ছাড়তে পারি না। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে কিন্তু তোমাদের সামনে কোনো ডেইলি ব্লগ বা কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে এলাম তোমাদের সঙ্গে একটুখানি রান্নার ভিডিও শেয়ার করব বলে। রান্না বলতে তেমন কিছুই নয়, সকালে বাবা আর মা দুজনে বাজার গেছিলো, আসার সময় মাংস নিয়ে এসছে। সেই বৃহস্পতিবার থেকে মাংস খাবো করছি, আর হয়ে ওঠেনি। মাছ ধরলো পুকুরে, তারপর শনিবার পড়লো, ওই করে আবার ঘুরে শুক্রবার চলে এলো। তো ওই কারণেই সেই যে অনেক দিন ধরে বলছিলাম, তো এই জন্য আজকে মাংস নিয়ে এসছে। তো মাংস কিন্তু কেটে ধুয়ে নুন টুন মাখিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো সমস্ত কিছু মশলাপাতি যা যা লাগে সমস্ত কিছু ওখানে রেডি করে নিয়েছি। শুধু কিন্তু আজকে মাংসের ঝোল হচ্ছে না, ওখানে পটল ভাজা আর কুঁদরি ভাজাও ছিল। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু অল্প তেলেই রান্না বান্না হয়। মানে আমার তো মনে হয় আমি যতটুকু তেল দিয়েছি, যে মাংসটা আছে সেই মাংসটায় অতটুকু তেলই যথেষ্ট। এবার যে যেমন তেল খায় সে তেমনই তেল দিয়ে রান্না করে। তো আমাদের বাড়িতে সবসময় অল্প তেল অল্প মশলা দিয়েই রান্না বান্না হয়, কারণ অল্প তেল অল্প মানে মশলা খাই আমরা বেশি অভ্যস্ত, আর বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই জন্য মানে যতটা তেল লাগে ততটুকু দিয়েছি। আর ফোড়নের মধ্যে দেখো গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি দিয়েছি আর লবঙ্গ দিয়েছি, তারপরে একটা গোটা তেজপাতা দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচানো ছিল, 3টে মতো পেঁয়াজ কুচানো দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে ভেজে নেওয়ার পর যে রসুন বাটাটা রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর যখন আমি তেজপাতা দিচ্ছিলাম না, তখন মাই আমাকে বলছিল যে মাংসর মধ্যে তেজপাতা দিও না, কারণ মায়ের নাকি নাকে তেজপাতার গন্ধটা লেগে যায়, আর বলে কি মাংসর ঝোলে তেজপাতা দিলে ওনার ভালো লাগে না। তো আমি ওনাকে একটা কথাই বলেছিলাম যে আমি যখন তেজপাতাটা দেবো, যখন তুমি রান্না করার পর খাবে, তুমি তেজপাতার কোনো গন্ধই পাবে না। তো যাই হোক, খাওয়ার সময় কিন্তু আমি রীতিমতো জিজ্ঞেস করছিলাম যে তুমি কি নাকি তেজপাতার গন্ধ পাচ্ছ? তো মাই বলছিল যে না, তেজপাতার কোনো গন্ধ পাওয়া যায়নি। আর হ্যাঁ, সবার প্রথমে আমি বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো রান্নাবান্না শেখাতে কাউকেই আসিনি। আমার ইচ্ছে হলো, মনে হলো যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, তাই শেয়ার করলাম। আমি আমার মতো রান্না করছি, সবাই যে যার মতো করে রান্না করে, তাই কেউ বলতে যেও না যে আমি এখানে ভুলভাল করে রান্নাবান্না শেখাচ্ছি। আজকে আর বাড়িতে টমেটো ছিল না, তাই টমেটোটা বাদ পড়ে গেছে। নেই যখন কিছু করার নেই, যেটুকু মশলা ছিল সেটুকুই দিয়ে রান্না করছি। এর মধ্যে দেখো সমস্ত কিন্তু মশলাপাতি দেয়া হয়ে গেছে আমার, মানে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর সবার শেষে হচ্ছে লঙ্কা আর হলুদটা দেবো। আর আগে না মেয়ের জন্য আলাদা করেই রান্না করতাম। তো আলাদা করে রান্না করার জন্য না ও কিছুতেই মানে ঝালটা আর খেতে পারলো না। এখন কি করি বলো তো, মানে আর আলাদা করে করি না। ওকে যখন বলে খুব ঝাল লাগছে তখন আমি একটুখানি ধুয়ে দিই, আর না হলে এমনিই খেয়ে নেয়। তো ওই জন্য মেয়ের জন্য আলাদা করে হচ্ছে না, একসঙ্গেই সব রান্নাবান্না করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে 7-8টা মতো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, তো ওগুলো সবার শেষে দেবো। আগে দিলে কি হতো বলো তো, সেদ্ধ হয়ে পুরো ঘেঁটে যেত। এই কারণে একটু দেরি করে দিলাম, যাতে মানে ঝালটা কম হয়। তবুও যখন রান্নাবান্না শেষ করার পর যখন খাচ্ছিলাম, মানে কাঁচা লঙ্কার কোনো কিছুই ছিল না, শুধু উপরে ছাল দেখা যাচ্ছিলো, মানে পুরো ঘেঁটে হয়ে গেছিলো। মাংস এমন একটা জিনিস যেটা সবাই খেতে ভালোবাসে, তাই না? শুধু আমি একা নয়, সবাই খেতে ভালোবাসে। তবে কি বলো তো, ছোটোবেলা থেকে না আমি একটু বেশি করে ভালোবাসতাম। তবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় বলতে কি বলো তো, এখন না খেলে আমার সহ্য হয় না। মানে খেয়ে দিয়ে উঠবো, তারপরে কি বলো তো, বুক জ্বালা করবে, গলা জ্বালা করবে, এইরকম একটা ব্যাপার। মাংস খেলেই আমাকে ওষুধ খেতে হয়। আগে আমি ভীষণ মাংস খেতাম, বিয়ের আগে অনেক মাংস খেয়েছি, আর তখন আমি হজমও করে দিতে পারতাম। কিন্তু এখন মাংস খেলে আমার হজম হয় না। 2 পিস মাংস খাই আর 1 কুচি আলু খাই, তাতেই আমার মানে কি বলবো, ওষুধ খেতে হয়ে পড়ে। এই জন্যই ভয় লাগে এখন খেতে। আর এত অল্প তেল মশলা দিয়ে রান্না করি, তাও আমার সহ্য হতে চায় না। আমি নিজেও জানি না আমার শরীরটার মধ্যে কী আছে। প্রত্যেকদিন সকালে জানো তো, আমি ঘুম থেকে উঠলে ব্রাশ করে লোক আগে খাবার খায়, চা জল খাবার এটা ওটা খায়। তবে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই একটা ওষুধ খেয়ে নিতে হয় খালি পেটে। তারপরে ব্রাশ করে এসে ওষুধ খাবো, আবার খাওয়ার পর আবার ওষুধ খাবো, মানে পুরো সেই ঘুমোতে যাওয়ার আগে অবধি একটানা আমার ওষুধ চলতে থাকে।
মানে একটা যদি রোগ ভালো হয় তবে নতুন আর একটা এসে রোগ চেপে যায়, এই রকম একটা ব্যাপার। কোনো সময় আমার শরীরটা ভালো থাকে না, মানে সব সময় এটা নয় ওটা, ওটা নয় এটা, সব সময় লেগেই থাকে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপর একটুখানি জল দিয়েছি, আর জল দিয়ে মশলাটা ততক্ষণ অবধি কষাতে থাকবো যতক্ষণ অবধি মশলাটা থেকে তেল না ছাড়ছে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর দেখো মশলাটা থেকে বেশ সুন্দর তেলও ছেড়েছে। এবার হচ্ছে ম্যারিনেট করা মাংসটা যে রেখেছিলাম ওটা ওই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। এখন না একটুখানি ঢাকা দিয়ে একটুখানি নাড়বো, আর একটুখানি ঢাকা দিয়ে বেশ অনেকটা সময়, আধা ঘন্টা মতো রান্নাবান্না করব। তারপরে ঢাকনা খুলে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে তারপর জল দেব। তাহলে কি হবে বলো তো, মাংসটা বেশ ভালো করে সেদ্ধ হবে। যখন ঢাকা দিয়ে রান্না করব তখন সেদ্ধটা বেশ ভালো করে হয়, আর মাংসের যত জল থাকে সে এক্সট্রা জলটা বেরিয়ে আসে, আর তখন মাংসটা রান্না করতে বেশ সুবিধা হয়। তো যাই হোক, দেখো একবার কিন্তু বেশ হালকা করে নাড়াচাড়া করে ঢাকিয়ে নিয়েছিলাম। তারপর দেখো অনেকটাই কিন্তু মাংস থেকে জল বেরিয়েছে। তো ততক্ষণ অবধি রান্নাটা করব যতক্ষণ অবধি এই জলটা না মরে যায়। তো এখন একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবার একটুখানি পর আবার ঢাকাটা খুলে আবার একটুখানি নাড়াচাড়া করছি। আর মাঝে মধ্যে যদি এইভাবে খুন্তি দিয়ে না নাড়াচাড়া করি না, তাহলে মাংসটা নিচে বেশ লেগে যাবে। এতবার করে নাড়াচাড়া করছি তবুও জানো তো, আমি যে রান্না করছি আমি বুঝতে পারছি নিচে আমার একটুখানি লেগে গেছে। কী করে লেগে গেছে বুঝতে পারছি না। আমার মনে হয় মানে জ্বালানিটা বেশ ভালোই জ্বলছিল, ওই জন্য লেগে গেছে। আর আমি কি করেছি জানো তো, এখন দুটো কাঠ উনুন থেকে বার করে রাখলাম, কারণ এত পরিমাণে উনুনটা জ্বলছে আমার মাংসটা রান্না করতে অসুবিধা হচ্ছে, মানে সব সময় শুধু লেগে যাচ্ছে। ওই জন্য দুটো কাঠ উনুন থেকে বার করে রাখলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। সেই কবেই শেষ মাংস খেয়েছিলাম, মানে বাবার বাড়িতে খেয়েছিলাম। পরের দিন বৃহস্পতিবার ছিল, এই জন্য বুধবার মাংস করেছিল। তারপর আমরা তো রবিবার করে বাড়ি চলে আসি। এবার সোমবার দিন তো এমনিতেই আমি নিরামিষ করি, হয়নি। তারপরে মঙ্গলবার আমাদের বাড়িতে শনিবার মঙ্গলবার করে ডিম আর মাংসটা হয় না। তারপর বুধবার দিনকে মাছ নিয়ে এসেছিলো, বুধবার বৃহস্পতিবার দুদিন হয়ে গেছে। এবার শুক্রবার দিনকে কি একটা ছিল বলে হয়নি, তো বুধবার দিনকে হবে একদম কনফার্ম ছিল। কিন্তু বুধবার দিন পুকুরে এত মাছ পড়েছে, সেই রাত থেকে জাল টানা হচ্ছিলো তো পুকুরে, এই জন্য ছোটো বড় কত রকমের মাছ পড়েছে, আর এত মাছ পড়েছে আমাদেরকে বিক্রি করতে হয়েছিল। তো এই কারণেই হচ্ছিল না। তারপরে আজকে শুক্রবার মা হচ্ছে বাজার গেছিলো, এই জন্য আসার সময় সঙ্গে করে মাংস নিয়ে এসছে। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না শেষ হতে যায়। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখো আমি জলও দিয়ে দিয়েছি, আর জল কিন্তু অল্প করেই দিয়েছি। কারণ কি বলো তো, আমাদের হাতে গোনা কয়েকজন মাত্র ফ্যামিলি মেম্বার, তাও আবার মাংসের ঝোল একমাত্র আমি আর মা খাই। মানে তোমাদের দাদাভাই তো ঝোল মাখিয়ে ভাত খায় একদমই পছন্দ করে না, আর বাবাও তেমন একটা খায় না, আর আমার মেয়ের কথা তো বাদই দাও। এই কারণে দেখো একদম অল্প করে জল দিয়েছি। তারপরে দেখো একদম শেষ মুভমেন্টে দেখো মাংসের কতটা ঝোল রেখেছি, একদম একটু সামান্য অল্প পরিমাণ ঝোল রেখেছি। তো এই হচ্ছে ফাইনাল লুক, আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট। তো চলো টাটা বাই বাই। কারা কারা খাবে চলে আসতে পারো, কোনো সমস্যা নেই। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সাবধানে থাকবে, টাটা।